কাছে কিছু চেয়েও না, তবে এটা সত্য মা, চাইলে রামকৃষ্ণ পরমহংসদেব বলল না, ওরে নরেন চাইলে বাদ পড়ে যাবি, কম পাবি, না চাইলে সব পাবি। ভগবানের কাছে এমন কিছু চাও যেন বাদ না পড়ি, না চাইলে তো খুব ভালো, চাওয়ার কিছু নেই গো। না চাইতে তিনি সব পরিপূর্ণ করে আমার এই ঘরে দিয়ে রেখেছেন, চাওয়ার কিছু নেই মা, শুধু দাওয়ার সময় এবার। তবে যদি বলো বাবা এত সুখ দুঃখ বা এত কষ্ট আঘাত কেন, শাস্ত্রে বলছেন নিজকৃত কর্মফল ভঞ্জিয়ে কেবল পড়েছি এ মায়া বন্ধনে। জীবনে যদি কোনোদিন দুঃখ কষ্ট আসে জানবে এর জন্য কেউ দায়ী না, নিজের কর্ম দোষে নিজেকেই কাঁদতে হচ্ছে। জমিদারের কথা শুনি বা এই বৈষ্ণবী মায়ের কথা শুনি বোঝা গেল জগতে আমরা প্রত্যেকের ভাগ্য নিয়েই এসেছি মা। রাধে রাধে। বাবা বড় অফিসার চাকরি করে, তার ছেলে মেয়ের পড়াশোনা ভালো হলো না, অথচ যে ভ্যান চালায় তার ছেলে আইপিএস অফিসার হলো কেন? বাবা শুধু বলছে আমি কত কষ্ট করে অর্থ উপার্জন করেছো, কিন্তু ব্রেনটা তো তুমি কষ্ট করে আনো, সেটা তার দেওয়া, ধরে রাখাটাও তার একটা। ওই জন্য মা আমরা প্রত্যেকে নিয়ে আসি যে যার ভাগ্য। এই যে এসেছেন আপনারা প্রত্যেকেই আপনারা আপনাদের ভাগ্যকে নিয়ে এসেছেন। যদি ভাগ্যে না থাকতো যতই আয়োজন করুক আর যত নেড়াকে ডেকে আনে, এত সোজা? রাগ করিস না মা। রাধে রাধে। হ্যাঁ ও দরওয়ান দুটো মা, মহিলা সমিতির সেক্রেটারি মনে হয়, হ্যাঁ দাঁড়ে দুই মা চেয়ারে বসে, হয় বাড়ি যা আর নাহলে ভিতরা। হ্যাঁ সেই ও ঠাকমা তুই এখান থেকে ওখানে কখন গেলি? আমি তো ছাড়বনি, তাতে যা হয় হবে। যাক হরে কৃষ্ণ হরি বল। কথা বলো না মা, যে বেরিয়ে যাচ্ছে তার আধার কার্ড দেখে ছেড়ে দাও, মানে খেয়েছে কিনা জিজ্ঞেস করে ছেড়ে দেবে, আর বেশি কিছু বলতে হবে না। আরে এটা যার ভারী তাহার আমার কেউ ধার ধারে। জয় রাধে। হরে কৃষ্ণ। তাহলে নিয়ে এসেছি ভাগ্য, এবার নিয়ে কি যাও? সবাই বলে এসেছি খালি হাতে, না মা, এইবার আরো গভীরে আস্বাদন করো। তোমরা তো মায়ের জাত, মিলিয়ে নাও। সন্তান যখন সুসময়ে, কুসময়ে নয়, সুসময়ে সুপথ দিয়ে নেমে আসে, তার দেখবে দুটো কর এমনি করে মুষ্টি মারা থাকে। হরে কৃষ্ণ হরি বল। একটা জলের থলির মধ্যে কি এমন বস্তু ছিল যে হাত এমনি কর মুষ্টি মেরে সেই ধন নিয়ে এলো। ভজন রাজ্যে প্রবেশ করো মা, অথচ যেই ভূমিষ্ঠ হলাম আমরা অজ্ঞান, তাই না? কোনো জ্ঞান নেই। জ্ঞান যদি না থাকবে তাহলে কেন সে মুষ্টি মেরে নিয়ে এলো সেই ধন, যে ধন আমরা নয়নে না করলাম দর্শন, সেটি হলো তার ভাগ্য। এবার নিয়ে কি যাব? বলেছ জোরে বলো। অনেকে বলে আসতে বাবা রান্নাঘরে, রাগ করবে না, কেউ কিছু বলবে না, আমি বলি তাতে
মারবে না, কিন্তু আপনারা বললে গন্ডগোল হবে। জয় রাধে। কি বলছিলাম? যাওয়ার সময় কি নিয়ে যাও? অনেকে বলে আমি যাব আর আমার নাম যাবে। বেঁচে থাকতে মরে গেলে নাম যাবে ভাবলে কি করে? তবে হ্যাঁ, যারা নিয়ে যাবে তারা নাম বলতে বলতে যাবে, আবার তোমার শেষ ঠিকানায় নামিয়ে রেখে তারা বলতে বলতে ঘরে ফিরে আসবে। তারা নাম বলতে বলতে যায় কেন? তারও কারণ আছে। কারণ তারা শেষ ঠিকানাটা দেখে আসে আর মনে মনে ভাবে এই নাম করলে বুঝি না আসতে হতেও পারে, তাই নাম করে। রাধে রাধে। এ জগতে সবাই তোমায় ছেড়ে দেবে। স্বামী স্ত্রী সম্পর্ক কত দূর যায়? এই যে আমরা এত কিছু, তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার নয়নের মণি, তুমি আমার সব, তাই না? স্বামী স্ত্রীর সম্বন্ধ বা সম্পর্ক কত দূর যায়? যতদিন বেঁচে থাকো, তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন থাকবে না, সে যতদিন বেঁচে থাকবে ততদিন থাকবে। কেউ গ্যারান্টি দিতে পারবে? কোর্টে কোনোদিন গেছো? দেখবে শুধু খোরক পোশাকের মাওলা কারে বলে। যাবে মাঝে মাঝে, যাবে দেখে আসবে সংসার কোথায় হচ্ছে। হ্যাঁ, সংসার এখানে কি সংসার করছে? কোর্টে গিয়ে দেখবে সংসার হচ্ছে কার বলে। যাক, স্বামী স্ত্রীর সঙ্গ ঘরের চৌকাঠ পর্যন্ত হয়। এরপর যখন সে দেহ রাখে, যার সঙ্গে জীবন মরণের মন্ত্র পাঠ করে আমার পাপ পূর্ণ সকল সপেছিলাম চরণ তলে, তার সঙ্গে যাওয়ার অধিকারও আমার নেই। এই ঘরের চৌকাঠে বসে কাঁদতে হয়, আর পাড়া প্রতিবেশী সঙ্গ দিয়ে, আত্মীয় স্বজন পুত্র সঙ্গ দিয়ে তাকে আনন্দ করে স্কন্ধে নিয়ে নাচতে নাচতে হরি বলতে বলতে চলে যায়। তাহলে স্বামী স্ত্রীর সম্বন্ধ এই ঘরের চৌকাঠ পর্যন্ত। দেখবে বাবা মারা গেলে মাকে শ্মশানে নিয়ে যায় না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কোন পর্যন্ত সঙ্গ দেয়? শ্মশানে পৌঁছে দেওয়া পর্যন্ত। যেই নামিয়ে দিল, কে কার মতো কোন দিকে, কেউ চা খাচ্ছে, কেউ জল খাচ্ছে, কেউ বলে তো লাভ নেই। রাধে রাধে। সন্তান যদি শু হয়, কিছুক্ষণ পাশে থাকে, যে কর্মটুকু আছে করে। শেষ কর্ম সন্তানের থাকে অগ্নিদান। অনেকে বলে মুখ অগ্নি, আসলে কি জানো মা, বানান ঠিক নয়, বাংলা এত সোজা নয়। শাস্ত্রে আছে মুখাগ্নি, মুখগ্নি, মুখকে অগ্নি দেওয়া, মুখে অগ্নি দেওয়া নয়। কিন্তু আমরা ওটা করি মুখে। মুখ্য, জীবের মুখ্য কোনটা? খুব ভজন রাজ্যের কথা রে মা, সব জায়গায় এসব বলি না। ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম, তারপরে মোক্ষ। জয় রাধে। হরে কৃষ্ণ। মা, এটাকে অগ্নি দেওয়া, যে বদন পেয়েছ হরি বলার জন্য, সেই বদনে এই জন্মের আগের জন্মটা ছিল পশু জন্ম। দেখবেন গোধন দেহ রাখলে, গরুগুলো মারা গেলে দেহ রাখার পর তখনকার দিনে দেখা যায়, এখনো বৃন্দাবনে আছে, গোভাগার বলে, মানে যেখানে ওদের সমাধি করা হয়, দুটো ঘাস
মানে দুর্বা আর ধান নিয়ে লেজের দিক থেকে বুলিয়ে বুলিয়ে আসে আর বলে দেয়, গো জনম ভিড়িয়ে মনুষ্য জনম লাম। এর জনমের আগের জনমটা ছিল পশু জনম। এইবারে বলি মা, অনেকেই বলেন আজকালকার ছেলে মেয়েরা সব এদের আচরণ দেখলে প্রায় অধিকাংশ শতকরা হয়তো 5 জন কি 50 জন ভালো আর 50 জন ওইদিকে। কেন? ভালো করে মিলিয়ে নাও। বন থেকে একটা পশু তুলে আনা যাবে, কিন্তু পশুর মন থেকে বন তুলে ফেলতে পারবে না। তুমি বনে থেকে একটা বাঁদর ধরে নিয়ে এসে যত ভালো খাওয়া দাওয়া দাও, তার মন সব সময় চাইবে বনে পালাবার জন্য। তাহলে বন থেকে পশু তুলে আনা যায়, কিন্তু পশুর মন থেকে বন তুলে ফেলা যায় না। তাহলে আমার জন্মটা আগের জন্ম ছিল পশু জন্ম, সেই আচরণটা এর ভিতরে ক্রিয়া করবে। যতই আমি মনুষ্য রূপে আসি, তবে 4 লক্ষবার মনুষ্য কুলে জনম। এই জনমে ঘুরতে ঘুরতে এই সাধুগুরু সঙ্গ চরণধুলি কৃপা পেতে পেতে কখন সাত্ত্বিক ভজনের দেহ হয়ে যাবে তা আমি নিজেই জানবো না। মা ওই জন্য কৃষ্ণ ভজন এক জনমে হয় না, আচরণেই তার প্রমাণ করে দেয়। সেই কত জনম এত সোজা নয়, ভজনের ঘর আছে মা। প্রকৃত দূরদৃষ্টি যাদের আছে, যারা সাধু মহন্ত, যারা ভজন প্রেমের নয়ন রেখেছে, তাদের কাছে গেলে বলে দেবে তোর ভবিষ্যৎ এই বাবা, এখনো তুই সাবধান। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ। ছেলে মুখে অগ্নিটুকু দিয়েই ফিরে আসে, আর কেউ আমার সঙ্গে যায় না, আমার নামও জানে না। দেহটা পুড়ে ছাই হয়ে গেলে আমার কর্মটা অক্ষরে অক্ষরে ভেসে থাকবে। সবাই বলবে লোকটা ভালো ছিল রে। কেন ভালো ছিল না? ওই টাকা দিয়ে এই রাস্তাটা করে গেল, ওই টাকা দিয়ে ওই মন্দিরটা, বছরে একটা করে হরিবাসর করে এত ভক্তের সেবা, মানুষটা খুব ভালো ছিল। তোমার জন্য কাঁদবে না, তোমার কর্মকে অনুসরণ যারা করবে তারাই নয়ন জলে ভাসবে। ওই জন্য মা, কর্মই হচ্ছে ধর্ম। তবে কর্মের মধ্যে 2টো ভাগ, একটা আত্মসুখ কর্ম, একটা কৃষ্ণ সুখ কর্ম। ভিক্ষা করাটাও একটা কর্ম। একদিন ভিক্ষা করে দেখো, খালি পায়ে হেঁটে দেখো, দাঁড়ে দাঁড়ে দেবে কেউ এই কটা, না জানি কত বলবে কথা, দেবে হয়তো এই কটা, তাই না? একটা চায়ের কাপে যতটুকু তন্ডুল ধরে মানে চাল, তাই দেবে আবার কত কথা। কজনার দেবো দিতে দিতে। আর এখনকার যা মূল্য বাজার, বন্ধ করে দাও দিন দেখি। করো না মা, এও একটা কর্ম। তবে এই কর্ম আত্মসুখে কর্ম নয়, কৃষ্ণ সুখ কর্ম। আত্মসুখ কর্ম হলো ঘরে উৎপত্তি হয় কাম, আর কৃষ্ণ সুখ ধর্মে হয় প্রেম ভক্তির নাম। এমন কিছু কর্ম করো সাধুগুরু বৈষ্ণব ভক্ত গোবিন্দ যেন সুখ পায়, জানবে অবশ্যই তোমায় কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। দেখো মা, যে পাত্রে রস থাকে সেই পাত্রে মৌমাছি আসে, মোহর আসে। তেমনি এই পাত্রে যদি রস না থাকে, প্রেম ভক্তি না থাকে, কৃষ্ণ নামের ভ্রমর আসবে কেন? আর এসেও বা বসে থাকবে কেন? যদি বা আসে কখন?
তাই বললো নাগরিনী কি আরে বলবো আমি প্রেমের রতিখানি সে যে রসে ডর রে খালে আমাদের রসে ডর রে আরে প্রেমের রতিখানি এই দেখে রসে ডর হরি কথা বলতে হরি ভেসে হরি কথা বলিতে হরি ভেসে যায় কথা বলতে হরি ভেসে যায় সঙ্গে লই ভক্ত গণে ভেসে যায় সঙ্গে লয়ে ভক্ত গণে ভেসে যায় সঙ্গে লই ভক্ত গণে ভেসে যায় সঙ্গে লয়ে ভক্ত গণে বলে নয়নে আজ নয়নে আবার কহছে রাধে রাধে হরে কৃষ্ণ মা যে নামে প্রেমশ্রু ঝরে না জানবে সে নাম বিফল অভ্যাস হয় কিন্তু ফল ফলে না মা যে ছেলে মেয়ে পড়ে কিন্তু মনোযোগ দেয় না সে জানবে ভালো নাম্বার পাওয়া তো দূরের কথায় পাশ করতে পারবে কিনা সন্দেহ আছে তবে এই ভাব প্রেম তোমার আসবে নাম করার আগে তুমি যদি নামতে পারো বা তবে যেখানে সেখানে আবার নামলে হবে না প্রকৃত সাধু গুরু বৈষ্ণব ভক্ত চরণে যদি নামতে পারো
রাধে রাধে। হরে কৃষ্ণ, হরি বল। হরি বল। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ জগতে আর নাহি গতি। গুরুই বাবা মা। তবে জাগতিক জগতের মায়াবাদী কামনা বাসনার বাবা মা তিনি না। এরা হচ্ছে কামের বাবা মা, আর গুরু হচ্ছে প্রেমের পিতামাতা। জাগতিক জগতে বাবা মায়ের কাছে আমি নিম্নগামী সন্তান, আর গুরুর কাছে আমি ঊর্ধ্বগামী সন্তান। খুব ভজনে গেলে জানতে পারবে মা, গুরুর বদন হচ্ছে, সব বলা খুব কঠিন। গুরুর বদন হচ্ছে পুরুষঙ্গ, শিষ্যের কর্ণ হচ্ছে খুব ভজনের জায়গায় সব। যাক, রাধে রাধে। বাজারে যেমন কলা ছাড়িয়ে বিক্রয় হয় না, তেমনি কিছু কিছু গুরুর কাছে বসে ছাড়াতে হয় আর সেবা করতে হয় মা। সব কীর্তনিয়াদের বলে দিতে নেই রাধে রাধে মা। হরি বল। হরে কৃষ্ণ। এই শ্রবণদান গুরু চরণেই সমর্পণ হয়ে গেছে। গুরুর চরণে যে দিয়েছে এই শ্রবণদান, একদিন না একদিন সে ব্রহ্মপদে হয়ে যাবে পার। আমরা সাধুগুরুর কথা শুনি না, কারণ দ্বারটা দিতে পারিনি। নবম দ্বার তো এই দান গুরু চরণে। এই যে অনেকে বলে না পুরুষ একা, শ্রীকৃষ্ণ আর সব নারী। সত্য এটা কোন জায়গায়? ভজন রাজ্যে গেলে, প্রেম ভক্তির ভজনের রাজ্যে গেলে তবে এটা সত্য। পুরুষ একা, শ্রীকৃষ্ণ আর সব নারী। গর্ব কাদের হয়? অনেকে বলে মায়েদের গর্ব। না, ওরা গর্বটাকে ধরে রাখে বলে ওদের নাম গর্ভধারিণী, কিন্তু গর্ব চালন করে পুরুষে। গর্ব হয় পুরুষে। সপ্ত রুধি থেকে এক ফোঁটা বীর্য, তার মধ্যে এত বলা। যাক, জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ, হরি বল। অনেকে বলে ছেলে হয় না, মেয়ে হচ্ছে, খালি খালি মেয়ে হচ্ছে। ভুল কারণ হয়, ভুল হই বাবা। ও দিন জানে না, তা হবে কি করে? দিন জানলে ছেলে হবে, আবার দিন না জানলে মেয়ে হবে। ভজনই। যাক, জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ। পুরুষ প্রকৃতি দুটোই আছে ছেলের হাতে, মানে মেয়ে ছেলে দুটোই আছে পুরুষের কাছে। তবে আমরা পুরুষ। কোন পুরুষ? ক্ষয় পুরুষ। আর কৃষ্ণ হচ্ছেন অক্ষয় পুরুষ, যিনি গুরু রূপে অংশকলা হয়ে জগতে এসেছেন দাঁড়ে দাঁড়ে। গুরুর কোনোদিন ক্ষয় নেই। রাধে রাধে মা। অনেকে বলে আমার গুরু মারা গেছে, বলতে নেই, অপরাধ হয়ে যায়। গুরু নিত্য লীলায় গেছেন, আবার তিনি ফিরে আসবেন। কোনো না কোনো রূপে তিনি আসবেন, এসে আবার লীলা করবেন। হরি বল। হরি বল। যাক, জয় শ্রী রাধে। ছোট্ট করে বলি মা, গুরু পূর্ণিমা জীবনে যাই কিছু করো, জপ তাপ আনি যাই করো, গুরু যেখানেই থাক, যেভাবেই থাক, অন্তরে শুধু শ্রদ্ধা ভক্তি রেখো গুরু চরণে। গুরু তোমার প্রতি রুষ্ট, তাতে কোনো দুঃখ নেই। ওই গুরুই তোমায় কৃপা করবে। গুরু রুষ্ট হয়ে আছেন তোমার ভজনকে দর্শন করার জন্য। রাধে রাধে। এক জমিদার তার
সন্তান নেই, কিন্তু জমিদার তার রাজত্বে যত বাস করতেন সবাইকে তিনি সুখী করার চিন্তা করতেন। অর্থাৎ দিনের বেলা তো কর্ম করতেন, রাতের বেলা আবার পাহারা দিতেন, যাতে আমার রাজত্বে যারা বাস করে তারা যেন কোনো কষ্ট না পায়, কোনো আঘাত তাদের জীবনে না আসে। কারণ রাজা হয় পিতা সম, পুত্র হয় প্রজা। রাজা পিতা সম, পুত্র হয় প্রজা। রাধে রাধে। রাজা ঘুরছেন, ঘুরতে ঘুরতে ভোরের বেলা এই পথ দিয়ে যাচ্ছেন। এমন সময় এক রমণী দ্বার খুলে দাঁড়িয়েছে, দ্বার খুলে বাইরে এসেছে, দেখছে রাজা, মানে জমিদারের ওই রাজার বদন দেখে সঙ্গে সঙ্গে মাথাটা নত করে করজোড় করে দাঁড়িয়েছেন। রাজামশাই একটা কথা বলবো। রাজামশাই দাঁড়িয়েছে। হ্যাঁ মা বলো। বলো মা, তোমার কোনো? বলল না রাজামশাই, একটাই দুঃখ আমার। কি? বলল এই ভোরের বেলায় পথ দিয়ে আপনি আর কোনোদিন যাবেন না। রাজা চমকে গেল। আমার রাজত্ব, আমি সবাইকে সুখী করার জন্যে আমি দিন রাত পরিশ্রম করে মানে দেহ সুখ গিয়েছি ভুলে, রানী আমার জন্যে পালঙ্কে বসে সারা নিশি নয়নের জলে ভেসে অপেক্ষা করে কেঁদে কেঁদে কত রজনী পার করে দেয়, আর আমি প্রজার সুখে এমন করে ঘুরে বেড়াই। আর আমার বদন কেন মা? আমার বদন দেখলে কি হবে? বলল অপরাধ নেবেন না রাজামশাই, আপনার মতো নিঃসন্তানী ব্যক্তির বদন দেখলে না জানি আমাদের মতো কত গৃহস্থের অকল্যাণ হবে। নিঃসন্তানী মানে আমরা যাকে গ্রাম্য ভাষায় আটকুড়ো বলি, অনেক আছে এগুলো মানে বলে। রাজা মনে মনে ভাবলো তাহলে তোমরা আমার প্রজা নও, তোমরা আমার সন্তান নও। দিন রাত এত পরিশ্রম করে তোমাদের সুখ দুঃখের ভাগী হয়ে আমি যে এতদিন পিতা সেজে বসে আমার বদন দেখাও মহাপাপ। এই বদন আর রাখবো না। ছুটে চললেন গঙ্গার দিকে। গঙ্গার তীরে দাঁড়িয়েছে। এমন সময় গঙ্গার ওই পার থেকে একজন তরিতে করে এপারে এসেছেন। এসে উঠে বলছেন, রাজামশাই আপনি এই সময় এখানে দাঁড়িয়ে, আপনার নয়ন ধারায় অঙ্গ ভেসে যাচ্ছে, আপনার কি হয়েছে আপনি আমায় বলুন, আপনার দুঃখটা কি আমায় বলুন। রাজামশাই বলল, বাবা শুনে কি করবে, তোমায় দেখে মনে হচ্ছে তুমি আমাদের রাজত্বের মানুষ, মানে আমার রাজত্ব। বললো হ্যাঁ রাজামশাই, আমি হচ্ছি গুণী বা ওঝা, লোকে ঝাড়ফুঁক করি, গোনা পড়া করি। তা আপনি যদি আমার কাছে বলেন আমি একটু চেষ্টা করে দেখতে পারি। বলল বাবা আমার দুঃখ একটাই, যাদের জন্য আমি সারা জনম করে গেলাম, সারা জীবন করে গেলাম, তারাই আমাকে আটকুড়ো বন্ধা বলে, আমার মুখ দেখাও পাপ বলে আমাকে মৃত্যুর মুখে, তাই স্থির করেছি আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব। ও তাই? হ্যাঁ আচ্ছা 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 রাজামশাই, আমি তো গুণী, একবার গোনা পড়া করে দেখব আপনার কোনো পুত্র লাভ হয় কিনা। গুণী যখন বললে, রাজা বলল বেশ দেখো, ওই গঙ্গার তীরে মৃত্তিকা উপরে মানে মাটির উপরে গোনা পড়া শুরু করলেন। গোনা পড়া করে দেখলেন যে একজন কৃষ্ণ বলা পুত্র লাভ হবে, তবে তার জন্য এক কর্ম করতে হবে। সেই কর্ম যদি রাজা করতে পারে তাহলে তার পুত্র লাভ হবে। রাজার কাছে বলল, রাজামশাই আপনি যদি একটা কর্ম করতে পারেন, পিতা বলা ধন আপনার লাভ হবে। তা বাবা কি কর্ম বল? জীবনে তো অনেক কর্ম করেছি প্রজার সুখের জন্য, কত রাত জেগে কাটিয়েছি,
কত প্রজার জন্য, সুখের জন্য আমি কেঁদেছি। তা শেষ বয়সে বল বাবা কি কথা? বলল রাজামশাই, এক ব্রাহ্মণের 4 পুত্র হবে। কনিষ্ঠ পুত্র দ্বাদশ বৎসর বয়স, মানে 12 বছর হবে। সে কৃষ্ণ নামের পাগল হবে। তাকে নিয়ে সে গুরু পূর্ণিমার দিন যদি তাকে বলি দিতে পারো, তার প্রাণের বিনিময়ে তোমার কৃষ্ণ বলা পুত্র লাভ হবে। রাজামশাই বলল অসম্ভব। বলল আপনি রাজা ব্যক্তি, আপনার অর্থ আছে, আপনার অসম্ভব কি? চেষ্টা করে দেখো। গুণী যখন বলল বেশ, তাই যদি হয় তাহলে তুই আমার সঙ্গে থাকবি, চল। গুণীটাকে সঙ্গে নিয়ে রাজারা সবাই ফিরে এলেন। লাঠোয়াল পালোয়ান যারা ছিলেন, সিপাই যারা ছিল, সবাইকে কাছে ডেকে তিনি পরামর্শ করলেন। সুন্দর করে 4টে রথ সাজালেন। সেই রথের মধ্যে যত অলংকার যা ছিল সাজিয়ে দিলেন। এমনকি ওই রাজত্বের বিষয় আশায় সম্পত্তি উইল করা কাগজ তাও দিয়ে দিলেন। যা লাগে তা দিয়ে এমন সন্তান যদি পাও নিয়ে এসো। গেলেন, রথ চলতে শুরু হলো। 3 দিকে রথ ফিরে এলো, একদিকে রথ আর এলো না। সে খুঁজতে খুঁজতে এক ব্রাহ্মণ পাড়ায় গেলেন। ব্রাহ্মণের 4 ছেলে। ভালো করে মিলিয়ে নাও মা। প্রথমটা বেদজ্ঞ, দ্বিতীয়টা শাস্ত্রজ্ঞ, তৃতীয়টা পণ্ডিত। তাহলে 3টে উচ্চ মার্গের শিক্ষিত। আর ছোটটা পাঠশালায় দিয়ে এসেছিলেন। তখনকার দিনে তো স্কুল ছিল না, পাঠশালায় দিয়ে চলে এসেছিলেন। ছোটটাই পাঠশালায় অধ্যয়ন করে ফেরার পথে এক বৃক্ষতলে এক বৈষ্ণব হরি কথা, প্রহ্লাদের জীবনীর কথা তিনি বলছেন, আর উপরে পক্ষীগণ বসে বসে তা শুনছে। এই ছোট্ট বালকটি ওই পথ দিয়ে যেতে যেতে এই হরি কথা তার ভিতরে প্রবেশ করছে। একদিন দুদিন স্কুলে যা পড়ায়, মানে পাঠশালায় যা পড়ায়, তো এই বৈষ্ণবের কাছে আসা পর্যন্ত ভিতরে থাকে। তারপরে যখন বৈষ্ণবের হরি কথা তার মধ্যে প্রবেশ করে, জাগতিক জগতের জ্ঞান মার্গের উচ্চ মার্গের শিক্ষা তখন সব হারিয়ে যায়। এই প্রেম ভক্তি তার প্রবেশ করে, সে কৃষ্ণ বলে কাঁদতে থাকে। এমনি করে কয়েকদিন যেতে যেতে যেমন লক্ষ্য হীরার হয়েছিল না, হরিদাসের কাছে তীরাত্ম হরি কথা শুনে লক্ষ্মীরা সব ঐশ্বর্য রূপ যৌবন সব কিছু ত্যাগ করে ওই চরণে পড়ে কেঁদেছিলেন। যার নিত্য একবার দর্শন করতে গেলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে হতো, সেই লক্ষ্য হীরা হরিদাসের চরণে পড়ে কাঁদছে, আমার উদ্ধারের পথ বলে দাও বাবাজি। ওগো বৈষ্ণব, আমার কামিনী কাঞ্চন মুক্ত মানিক অনেক আছে, কিন্তু তোমায় দেখে আমার মনে হয় এই সকল ধন ঐশ্বর্য সকল তুচ্ছ তোমার কাছে। কেন জানো বৈষ্ণব ঠাকুর, কেন জানো? যে ধনে হয়েছ তুমি এমন মনি মানি তুচ্ছ বলি
বলি বাবাজি যে নিহ হয়েছ ধনী এমন মনি মানি তুচ্ছ বলি তুমি যে ধন হয়েছ ধনে মনে মানে ছগুনে এবার সে ধন দেহ দোষ পালব এবার সে ধন দেহ দোষ পালব আমায় বলে দাও হে ওই হে বৈষ্ণব ঠাকুর আমারে বলে দাও হে ওহে বৈষ্ণব ঠাকুর আমি কৃষ্ণ ধনের ধনী ধনী কেমনে হব আমারে বলে দাও হে বৈষ্ণব ঠাকুর কৃষ্ণ ধনে ধনে কৃষ্ণ ধনের ধনী আমি কেমনে হব একবারে বলে দাও গো হে বৈষ্ণব ঠাকুর তোমার চরণ মিলি আমার গতি নাই হে আমারে বলে আমায় কৃপা করে দাও না বলে তোমার চরণ মেলে আমারে গতি নাই গো কৃপা করে দাও না বলে কিসে কৃষ্ণ ধনে আমি ধনী হব জীবনে কৃপা করে দাও না বলে ধনে ধরি কেমনে হব কৃপা করে আমায় দাও না বলি ধনে ধরি আমি হব জীব আস্তে বাবা আস্তে রাধে রাধে সব বড় বড় তালের গান মা আমার মা শুধু মনে করে নেড়া খালি টাকা নেয় কিন্তু এই যে বেটারা গুড়দান গুড়দান করছে মা তাই না মা ধোকেটা তাক দে না টাকা ছাড়া কিছু চাই এমনি বাজাবে যাক জয় শ্রী রাধে 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 মা হরে কৃষ্ণ হরি বল। তারপরে লীলা তো আপনারা অনেকবার শুনেছেন। হরিদাস ঠাকুর বললেন ওই গঙ্গা থেকে স্নান করে সমা হরিদাস ঠাকুর মন্ত্র দিয়ে তাকে বৈষ্ণবী আখ্যা দিয়ে ওই আশ্রম মানে ভজন কুঠিরের ভার দিয়ে বলল আজ থেকে এখানেই ভজন কর, কৃষ্ণ প্রেম ধর, তোর একদিন না একদিন লাভ হবে। হরি বল। তিনি বেরিয়ে চললেন রাধে রাধে
হরে কৃষ্ণ। তেমনি রাজার লোক খুঁজতে খুঁজতে গিয়ে ব্রাহ্মণ পাড়ায় 4 ছেলে, ছোট ছেলেটা কৃষ্ণ নামের পানি। এখন বাবার মহৎ চিন্তা এলো, দেখবে মা, ছেলে মেয়ে মূর্খ দুষ্টু হলে, অবুঝ হলে সব থেকে বেশি চিন্তা হয় বাবা মায়ের, তাই না? এখন বাবার চিন্তাটা কি বলতো, ব্রাহ্মণ কুলে জন্মেছে, যদি মূর্খ হয় তাহলে ব্রাহ্মণ কুলে মূর্খ পুত্র জমির সমান। কেন গো? অন্য কুলে জন্মালে হবে না, ব্রাহ্মণ কুলে যদি জন্মে সন্তান মূর্খ হয় সে জমির সমান। কেন এ কথা বলল? ব্রাহ্মণ কুলে জন্মে যদি বেদজ্ঞ না হও, শাস্ত্রজ্ঞ না হও, তাহলে পুরোহিত্য কর্ম, পরের হিত, পুরোহিত, এই কর্ম তোমার দ্বারা সম্ভব নয়। তাহলে এই কর্ম যদি না করো, তাহলে ব্রাহ্মণ কুলে জন্মে ব্রহ্মত্ব কর্ম যদি না করো, চণ্ডালের বাড়িতে গিয়ে যদি এঁটো বাসন মেজে উদরে জ্বালা নিবৃত্তি করো, তাহলে ওই ছেলে থাকার থেকে মরণ ভালো। উচ্চ বর্ণে জন্মগ্রহণ করে, এটা হচ্ছে ব্রাহ্মণের বিচার, জ্ঞান মার্গের ভজন। আর ভক্তি মার্গে বলছে না, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ। ছেলেটাকে অনেকবার অনেক আঘাত করলো, কিন্তু ওই যে বললাম মা, নাম তুমি ছেড়ে দিতে পারো, কিন্তু নাম যদি তোমার একবার ধরে নেয়, তুমি নামকে ছাড়ার চেষ্টা করলেও দেখবে মা, মদ খোরে মদ ছাড়ানো যায়, খুব সহজ। কিন্তু মদ খোর যদি মদ সে না খেয়ে মদ যদি তার খেয়ে নেয়, তার তুমি মদ ছাড়ানো। এই দেখো একটা ডক্টর মহানামব্রতর সিদ্ধান্ত শোনো মা। এক সাধু বাবা যাচ্ছে পথ দিয়ে, তা পথ দিয়ে যাচ্ছে, এখন গ্রামে ভবঘুরে দিয়ে একজন থাকে না পাড়ায় টাড়ায়, তা একটা ভবঘুরে ছেলে বলছে, ও সাধু বাবা, আমারও ভালো মন্দ কতদিন খাওয়া হয়নি, তোমার সঙ্গে যাবো নাকি? বললো, আর খাওয়া দাওয়া যদি করবি ভালো মন্দ, তাই আমার সঙ্গে। তা বললো, বেশ, আমার তো 3 কুলে কেউ নেই, ঘুরে ঘুরে বেড়াই, খাই দাই, তো তোমার সঙ্গে তবে আজ থেকে। তা যাচ্ছে, যেতে যেতে গুরুদেবের কাছে বললো, তো ওই পুল্লিটা আমার দেন, মাথায় দেন। তা পুল্লিটা মাথায় করে নিয়ে যাচ্ছে, যেতে যেতে অন্ধকার হয়েছে, ঠান্ডার সময় ঠান্ডা পড়েছে। হ্যাঁ, ঠান্ডা লাগছে। তাহলে হ্যাঁ ঠান্ডা লাগছে নাকি? বললো হ্যাঁ। তাহলে ওতে একটা কম্বল আছে, বার করে নিয়ে গায়ে দেন ভালো। তা কম্বল বার করে নিয়ে গায়ে দিয়ে গায়েটায় ভালো করে ঢেকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে এমন সময় একটা খাল পড়েছে, খাল, তাতে সাঁকো করা আছে। তা গুরুদেব যাচ্ছে আর বলে যাচ্ছে, এই বাবা, এই দেখ সরু সাঁকো, দেখে পা দিয়ে আসবি, নিচে অনেক জল, পড়ে গেলে কিন্তু ডুবে যাবি, সাবধানে বাবা, পার হয়ে। গুরুদেব আগে আগে আস্তে আস্তে করে পার হয়ে শিষ্যকে বললো, আয় তুই। বলে, আমি 7 পাড়ায় ঘুরে খাই, আমার চলুন চলুন আমি যাচ্ছি বলে ও তাড়াতাড়ি করে যেতে যেতে প্রায় কাছাকাছি চলে গেছেন। এমন সময় পা স্লিপ খেয়ে এখন জলে পড়ে একবার ওঠে, ঠেলে ওঠে, আর একবার যখন মাটিতে পা দিয়ে ধাক্কা দেয় তখন উপরের দিকে ওঠে, আবার যখন পা পায় না তখন। সাঁতার যে জানে না তা নয়, সাঁতার জানে। সমস্যাটা কোন জায়গায় বলতে পারো? ডুবে যাচ্ছে কেন? একটাই কারণ, কম্বলটা যখন গায়ে দিয়েছিল তখন ছিল শুকনো, এবার কম্বল জলে পড়লে কি হয়? নিজে ভার হয়ে যায়। গুরুদেব তখন বলছে, আরে কে হুয়া রে বেটা, আজা জলদি আজা। তখন শিষ্য বলছে, গুরুদেব অত আমি বুঝি না, আমি কম্বলকে ছেড়ে দিচ্ছি কিন্তু কম্বল আমার ছাড়ে না। ভিজে কম্বল
যদি শুকনো কম্বল কারো গায়ে জড়ানো থাকে, এবার সে যদি ভিজে যায়, সেই কম্বল ছাড়াতে গেলে ভিজে গিয়ে তো জড়িয়ে ধরেছে। তা বলতেন, এই ছেলেটা বলছে কম্বল হাম কম্বল কো ছোড়তা है, लेकिन কম্বল হামকো ছোড়তা নেই। আমি চেষ্টা করছি জলের মধ্যে কম্বলটাকে ছেড়ে দেব, কিন্তু কম্বল যে আমায় ছাড়ছে না। তেমনি নামও এমন অবস্থা, এই নাম করতে করতে যদি কেউ প্রেম রসে একবার ডুবে যায় গো, হাজার চেষ্টা করলেও সে যে নাম আর ছাড়তে পারে না। হরে কৃষ্ণ বাবা, যে ডুবেছে সেই জানে মা। তবে মরণ হবে না, কারণ গুরু সঙ্গ আছে। রাধে রাধে। ছেলেটাকে অনেক চেষ্টা করেও নাম ছাড়াতে পারলো না। বাবা তখনই বলল, ঠাকুর, হে গোবিন্দ, জগতে তুমি সব দেখতে পাও, আর একে দেখতে পাও না। এর মরণ হলে আমি বেঁচে যেতাম। নিজের ছেলে ছোট ছেলেকে বলছে, এর মরণ হলে আমি বেঁচে যেতাম। কেন জানো? কারণ আমি মারা যাওয়ার পর একে কে দেখবে? এ তো মূর্খ, কৃষ্ণ বলে না জানি কোথায় কেঁদে কেঁদে বেড়াবে। এর দাদারা উচ্চ শিক্ষিত, কেউ বেদজ্ঞ, কেউ পণ্ডিত, কেউ, তাই এ কোথায় আহার পাবে না জানি। কোন নিচু জাতের বাড়িতে গিয়ে কি কর্ম করে দুটো আহার গ্রহণ করতে হবে উদরের জ্বালা নিবৃত্তির জন্য। তাই আমি বেঁচে থাকতে থাকতে যদি এর মরণ হয়। রাজা রথ গিয়ে দাঁড়ালো, জিজ্ঞাসা করলো, তোমার ছেলে? বললো, হ্যাঁ। ছেলে হয়ে বাবার মরণ চাচ্ছ? তা শোনো, মৃত্যুর মুখে কেন দেবে? ওই ছেলেটাকে আমায় দাও, বলো তুমি কি চাও। রাজার লোক বলল, এই কথা। ব্রাহ্মণ মৃদু হেসে, একটু লোভী ছিল বটে, মৃদু হেসে বলল, যে রাজার রাজত্বে বাস করি, যদি অর্ধেক রাজত্ব কেউ আমার নামে দেয়, আমি এই ছেলেটাকে দিয়ে দেব। ব্রাহ্মণের বলতে দেরি, কিন্তু রাজার লোকে দিতে দেরি নেই, কারণ রাজা তো সব দিয়ে পাঠিয়েছে। উইল করা কাগজ, মানে সই করা সেই কাগজটা স্ট্যাম্প দিয়ে, তার নাম লিখে স্ট্যাম্প মেরে দিয়ে, অর্ধেক রাজত্ব আজ থেকে তোমার। ছেলেটার কর ধরেছে। ছেলেটা মা মা করে চিৎকার করছে। মা গৃহে থেকে শুনতে পেয়ে ছুটে এসেছে। রাগ করিস না মা, বাবা ভালোবাসে বড়টাকে, আর মা ভালোবাসে বেশি ছোটটাকে। কারণ ছোটটা বেশি কোলে থাকে, তো দুধ খায় বেশি দিন। আর বাবা ভালোবাসে বড়টা, কারণ ওই আমার আগুন দেবে। এগুলো ব্যাপার থাকে। সব মায়েরা বলে কোনো ছেলে ছোট বড় নেই, কিন্তু তাই ভালো করে লক্ষ্য করে দেয়। তোরাও তো মা হয়েছিস, দুটো চোখে সমান বিচার করতে পারবি। কোথাও না কোথাও কিছু না কিছু আপ ডাউন থেকে যায়। রাধে রাধে, হরে কৃষ্ণ। কারণ সাধু হওয়ার আগে তো আমি জানি আমিও তো কারোর সন্তান। ঘুরে ঘুরেই বালিও তো আমার ছোট্টা খেয়েছি। আমি মিছে তো। আর বাবা খুঁজলো বড়টা কোথায় গেল বলো তো? আমি যেন মধ্যিখানে ভেসে এসেছি। মরলেও কাঁদার নেই, হারালেও খোঁজার নেই। যাক, জয় শ্রী রাধে রাধে রাধে, হরে কৃষ্ণ। কম দুঃখ আঘাত কষ্ট না পেলে সহজে কেউ সাধু হয় না। আমরা ভাবি সাধু সুখী, কিন্তু জানবে সাধুর অন্তরে অনেক দুঃখ আছে। কিন্তু সব দুঃখটা তারা গোবিন্দ চরণে নিবেদন করেই বসে আছে। জাগতিক জগতে তারা বলতে চায় না। জয় শ্রী রাধে। এইবার
মা ছুটে এলো। ব্রাহ্মণ বলল, শোনো, সতী রমণী বা নারীর কাছে, সদবা মায়েদের কাছে ছেলে আগে না স্বামী আগে? বলতে পারে ছেলে আগে না স্বামী আগে? স্বামী আগে। তো আমার মামি তামাক কি খাচ্ছে ওটা? লাইট। আচ্ছা যা। কে আগে, স্বামী আগে না ছেলে আগে? মা বলিস না। হ্যাঁ, সন্তান আগে, তাই না? সত্যিকারের বলতো সন্তান কজন? আর সব তো শয়তান ঘুরে বেড়াচ্ছে। এই যে আমিও, তোরা কি ভাবছ আমি সন্তান? রাধে রাধে। যাক, সতী রমণীর কাছে প্রতিদিনে গতি নাই। স্বামী আগে। স্বামী না থাকলে সন্তান পেতিস কোথায়? স্বামী আগে। তা বলল, শোনো, পুত্র হারিয়ে যাচ্ছে, কাঁদছ। তুমি যদি কান্না বন্ধ না করো, এবার পতির শোকে তোমাকে সারা জনম জন্ম। এক পুত্র গেলেও 3 পুত্র বর্তমান এখনো আছে, বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ পণ্ডিত। আর এই ছোট ছেলের জন্য যদি তুমি এমন করে কাঁদো, আগলে ধরে রাখো, কারণ ব্রহ্ম বাক্য, আমি বাক্য দিয়ে দিয়েছি। এই দেখো, আমি অর্ধেক রাজত্বে রাজা হয়ে গেছি, তুমি আমার হবে রাজরানী। তাই আর না কেঁদে স্বামীর বাক্য শিরে ধার্য। মা এসে বাবার কাছে দাঁড়ালেন, কিন্তু কাঁদছেন। আত্মীয় স্বজন এই সংবাদ পেয়ে ছুটে এলো। ব্রাহ্মণ বলল, শোনো, তোমাদের সুখে দুঃখে আঘাত কষ্টে আমি তোমাদের পাশে থাকবো। কারণ কি, আমি অর্থবান, আমি অর্ধেক রাজত্বের রাজা। তাই তোমরা যদি আমার পক্ষ নাও, তাহলে আমি থাকবো তোমাদের পাশে। আর তোমরা যদি ওই মূর্খ ছেলেটা কৃষ্ণ নামের পাগল, ওর পক্ষে যাও, তাহলে আমি কিন্তু কারোর কোনোদিন বিপদে আপদে থাকবো না। জাগতিক জগতের সুখ পাওয়ার লোভে আত্মীয় স্বজন পরিজন সবাই গিয়ে ওই ব্রাহ্মণের কাছে দাঁড়ালো। ছেলেটা কাঁদছে। রাজার লোক টানতে টানতে রথে তুললেন, রথে করে নিয়ে চলে গেলেন রাজার কাছে, যেখানে গুণিনা রাজা আছে। নিয়ে গেলেন। যথারীত চতুর্দশী চলছে, গুরু পূর্ণিমা পাবেন। তার আগে লক্ষ্য করো মা, তার আগে ওই চতুর্দশীতে ওকে স্নান আদি করালেন। স্নান আদি করিয়ে এক মন্দিরে নিয়ে গিয়ে সুন্দর বসন পরিধান করে গুরু পূর্ণিমার মধ্যে অমৃত যোগের অপেক্ষা করছেন। যে যোগে শিষ্যরা গুরুকে মাল্যদান করে, চরণে তার সেবা করে, ঠিক সেই যোগে এর বলি হবে। গুণিনের গোনা পড়ায় এই বিচার করে। এবার মন্দিরে নিয়ে গিয়ে ওই যে দেখবেন না বলি দেয়, হাড় কাঠ থাকে না অনেক মন্দিরে, ঠিক ওই হাড় কাটে নিয়ে গিয়ে খিলটা এঁটে দিয়েছে। ছেলেটা কাঁদছে চোখের জলে। চোখের জল তো আর এদিকে আসে না, ওইখানে পড়ছে মৃত্তিকাতে, মাটিটা ভিজে গিয়ে গর্ত হয়ে যাচ্ছে, মানে খালা খন্ড হচ্ছে। রাধে রাধে। সঙ্গে সঙ্গে রাজামশাই যদিও এই কর্ম
সারা জীবন প্রজার সুখেই তিনি চিন্তা ভাবনা করেছিলেন। তাই রাজামশাইও এই কাঁদা বদন দেখে জিজ্ঞাসা করছে, গুণী সময় কখন? বললো অমৃত যোগ। বললো এখনো তো একটু বাকি আছে সময় হতে। তা আমি একটা কাজ করি। বললো কি কাজ? বললো তোমার জেনে লাভ নেই, তুমি এখানে দাঁড়া, আমি কাজটা করি। কাছে গিয়েছে, গিয়ে বললো বাবা আমি তো রাজা, এ জগতে কোনো বিচারক যদি কারোর ফাঁসিও দেয়, তার শেষ ইচ্ছাটা কি জেনে নেয়? তার অপরাধে ফাঁসি হয়, জজ সাহেব যাকে বলা হয়। আমি তো রাজা, বিনা অপরাধে তোকে শিরচ্ছেদ করছি। হয়তো অর্থ দিয়েছি তোর বাবাকে, তোকে তো দিইনি, তা বিনা অপরাধে তোর শিরচ্ছেদ করছি আমার সুখের কারণে। তা বাবা তোর জীবনের শেষ ইচ্ছাটা কি? যদি একবার আমায় বলতিস, যদি সম্ভব হয় আমি পূরণ করব। ছেলেটা বলল রাজামশাই এত তাড়াতাড়ি আমার বেলা ডুবে যাবে আমি বুঝতে পারি। এই বেলা না, এই বেলা আয়ু সূর্য, বয়স কত গো? দ্বাদশ বৎসর, 12 বছরের ছেলে। এত সকাল সকাল যেমন বেলা, তাই আমার জীবনের শেষ কর্মটা যদি আপনি একটু সময় ভিক্ষা দেন, তাহলে আমার জীবনের শেষ কর্মটা আমি করে যেতে পারি। রাজামশাই বলল এখন সময় আছে। আচ্ছা দাঁড়া, তাড়াতাড়ি করে ওই হাড় কাটের যে খিল থাকে না, আমার খিলটা খুলে দিল। ছেলেটি উঠলেন, উঠে যখন দাঁড়িয়েছে রাজা বলল কোথাও গেলে হবে না, এইখানে তোর কর্ম কি আছে করে নি। ওই চোখের জলে যে মাটি ভিজে গিয়েছিল, একটা চৌকোনা, 4 কোনা একটা ঘর করলো। 4 কোনা ঘর, লুটো খেলার যে ঘরগুলো হয়, 4 কোনা ঘর করে ওই নরম মাটিগুলো দিয়ে 4টে নাড়ু তৈরি করলো। নরম মাটি চোখের জলে ভিজে গেছে, মাটি দিয়ে 4টে নাড়ু করে 4 কোণে বসিয়েছে। প্রথম কোণে নাড়ুর কাছে বসে বসে কাঁদতে কাঁদতে কি জানি কি বলতে বলতে ওই নাড়ুটাকে নিয়ে দূরে নিক্ষেপ করে ফেলে দিল। রাজা দেখছে, ভাবছে মনে মনে এ আবার কি। দ্বিতীয় নাড়ুর কাছে বসলো, দ্বিতীয় নাড়ুর কাছে অমনি করে কাঁদছে, দেখছে ভালো করে। দেখতে দেখতে মনে মনে ভাবলে এই তো আমার শেষ দেখা, আর তো দেখা হবে না, আর আমি দেখতেও তোমাদের চাই না। কটা নাড়ু ফেললো? 2টো নাড়ু। আস্তে আস্তে মা, তুই যাবি জানাও, আমার ডাকছে। 2টো নাড়ু, প্রথম দ্বিতীয় কোণ। তৃতীয় কোণে নাড়ুর কাছে বসে কাঁদছে আর রাজার দিকে দেখছে, কাঁদছে আর রাজার দিকে দেখছে। তৃতীয় কোণের নাড়ুটা নিয়ে সেটাও অগ্নি করে। এখন রাজার অন্তরে তো দয়াশীল, যিনি প্রজার সুখে নিজেকে সর্বদাই উৎসর্গ করে রাখে, সে দয়াশীল নয় তো অন্য কি। তাই তিনি এই ছেলেটার কাঁদা বদন দেখে জিজ্ঞাসা করছে, বাবা এ তুমি কি করছো? বলল রাজামশাই আমার জীবনের এই কর্মটা করে যাচ্ছি। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। এই কর্মটা, তবে একটা কথা বলবো রাজামশাই, এই চতুর্থ কোণে যে নাড়ুটা আছে, আমার শিরচ্ছেদ করার পর আমার দেহে থেকে ছটফট করে যখন প্রাণ পাখি বেরিয়ে যাবে, ওই নাড়ুটা আমার দেহের উপরে দিয়ে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবেন রাজামশাই। উনি চিন্তা করছে
আমি গোনা পড়া করে রাজার দিয়ে এই কর্ম করাচ্ছি, কিন্তু এই ছেলেটা মরার আগে না জানি কি কর্ম করে চলে যাচ্ছে। যদি আমার গোনা পড় কাজ যদি না হয়, এ ছেলে তো মরবে, আর এরপরে রাজা আমাকেই বলি দেবে। তাই গুণিন জিজ্ঞাসা করলো, বাবা তুই কি কর্ম করে নাড়ুগুলো কারা কেন বা ফেলে যাচ্ছিস? চতুর্থ নাড়ুটা কেন বা সঙ্গে নিয়ে যাচ্ছিস? এরা কারা, কি এসব যদি একটু বলিস। আপনি কে? বললো আমি গুণী। বললাম আপনার কাছে বললেও আপনি বুঝবেন না, কারণ যারা জাগতিক জগতে ভূত প্রেতকে নিয়ে ঘোরে তারা এসব বুঝবে না। রাজা বলল, বাবা আমি তো আছি, বল না রে। আর জল্লা যিনি বলি দেবেন তিনি খড়গটা এমনি করে নিয়ে দেন। রাজামশাই সময় হলে বলবেন। আচ্ছা, দাঁড়িয়ে আছে। রাজামশাই বলল, বাবা বল। ছেলেটি বলল, রাজামশাই সময় আছে? বললে একটু বাকি আছে। তাহলে খিলটা খুলে দিন, আমি বলছি। রাজামশাই খিল খুলে দিল, উঠে বলল, শোনো। ছেলেটি বলল, শোনো রাজামশাই, এই প্রথম কোণের নাড়ুটা হলো আমার বাবা আর মা। রাজা চমকে গেল, সে কি, তুমি ওদেরকে অত দূরে ফেলে দিলে কেন? বলল, যে পিতামাতার কাছে কৃষ্ণ ভজনের দেহ পেলাম, জাগতিক জগতের শিক্ষায় আমি শিক্ষিত নই বলে সেই পিতামাতা আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিল, আমি কৃষ্ণ নামের পাগল বলে। তাই এই পিতামাতাকে আমি দূরে নিক্ষেপ করে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে জানিয়ে দিলাম, প্রভু এত তাড়াতাড়ি যে আমার বেলা যাবে আমি তো জানতাম না। তা আমার যেতেই যখন হবে, আর তো আমার বেলা নেই তোমার সেবা করা। পরজন্মে যদি কর্ম অনুসারে আবার আমি ভবে আসি, তাহলে কোনো বৈষ্ণব ঘরে, কোনো কৃষ্ণ ভক্তের ঘরে আমায় জন্ম দেবে। বাল্যকাল থেকে যেন আমি তোমার সেবায় ব্রতী হতে পারি। তুমি যেন কাঙালে বলে আমার ফেলে দিও না, কাঙালে বলে আমার ফেলে দি বলো তুমি বিনে আমার আর কে বাড়াচ্ছে? বলে আমার ফেলে দি তুমি বিনে আমার কে মায়া আছে? কমলে বলে আমায় ফেলে দিও না। কোন ভক্তের ঘরে প্রভু আশ্রয় দিও, যেন তোমার সেবা
রাজা কাঁদছে, ধন্য তো জনম রে, ধন্য। প্রথম কোণে নাড়ু যদি তোর বাবা মা হবে, তাহলে দ্বিতীয় নাড়ুটি ফেললি কেন ওটাকে? ছেলেটি কেঁদে কেঁদে বললেন, দ্বিতীয় কোণে নাড়ুটি হলো আমার আত্মীয় স্বজন, যারা পিতার সঙ্গ নিল, পিতার রাজত্ব সুখ পাবে বলে তার সঙ্গে থেকে গেল। কেউ আমার পক্ষ নিয়ে কেউ একবার বাধা দিল না। আমাকে মৃত্যুর মুখে রথে নিয়ে আসে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। কেন জানো? কারণ তারা পিতার সঙ্গ নিল, পিতা রাজ ঐশ্বর্য পেয়েছে, সেই সঙ্গ নিলে তারাও সুখ পাবে। তাই দ্বিতীয় নাড়ুটি আমার আত্মীয় স্বজন, এদেরকে আমি ফেলে দিয়ে গোবিন্দের কাছে জানিয়ে গেলাম, হে গোবিন্দ, কৃষ্ণ ভক্ত কাঙালের ঘরে জন্ম দেবে, আর কৃষ্ণ ভক্ত কাঙাল যত আমার আত্মীয় স্বজন হবে। এদের মতো পরম বান্ধব আপন আর কেউ নেই মা। এদের মতো আত্মীয় আর জগতে নেই গো। আত্মীয় তাকে বলে যাদের সঙ্গে আত্মার মিলন হয়। তবে আত্মা দুটো মা, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। হরে কৃষ্ণ। এই আমি কাঁদছি, আপনারা কাঁদছেন কেন? আমাদের আত্মার সঙ্গে মিলন হচ্ছে। এ ভক্ত এক জন্মের নয় মা, বহু জন্মের স্বীকৃতি না হলে। তোমরা হয়তো ভাবছো আজ তোমার সঙ্গে আমার দেখা, না না, এমনি করে কত জনম দেখা হচ্ছে গো। রাগ করো না মা। হরে কৃষ্ণ। রাধে রাধে। তাহলে দ্বিতীয় নাড়ুটি হলো আত্মীয় স্বজন। রাজা মশাই জিজ্ঞাসা করলো, বাবা তাহলে দ্বিতীয় নাড়ুটিকে? ছেলেটি কেঁদে কেঁদে মাথা নত করে বলল, রাজা মশাই, তৃতীয় নাড়ুর কথা না শোনাই ভালো। কিন্তু রাজা শুনতে চাইল। বললাম বাবা বল। ছেলেটি বলল, রাজা মশাই, তৃতীয় নাড়ুটি হলো আপনি। রাজা চমকে উঠল, কি বললি? হ্যাঁ রাজা মশাই, আমাকেও ফেলে দিনি কেন? আমি কি করেছি? আমি যে আমার বিষয় অর্থ দিয়ে তোকে কিনে এনেছি। রাজার কথা শুনে ছোট্ট বালকটি বলল, রাজা মশাই, সেটা আপনি করেছেন, কিন্তু একবার বিচার করে দেখলেন না? আপনার রাজত্বে এত লোক, এত মানুষ আছে, মাত্র 12 বছরে আমি একটু কৃষ্ণ নামের পাগল বলে আমাকেই আপনাকে বলি দিতে হলো। তাই আপনার এই নাড়ু স্বরূপ আপনাকে বানিয়ে দূরে নিক্ষেপ করে আমি গোবিন্দের কাছে জানিয়ে গেলাম, কৃষ্ণ ভক্তের গর্ভে জন্ম হবে, কৃষ্ণ ভক্ত আত্মীয় হবে, আর কৃষ্ণ রাজার রাজত্বে বাসে হবে। আমি দাঁড়ে দাঁড়িয়ে ভেঙে বেড়াবো। আমার কৃষ্ণ নামে ভিক্ষা হবে, আমার ফিরে আসতে হবে না রে। তাই রাজামশাই আপনাকে ত্যাগ করলাম। রাজামশাই চোখের জলে মুখ ভাসিয়ে বলল, বাবা এতদিন
শুধু কামনা বাসনার জীবকে ভালোবেসে গেছি, ভেবেছি এরাই বুঝি আমার আপন নারী। আমি যে আসলে ছেড়ে নকলের পিছনে ঘুরে গেলাম জনম ভরে। তবে শেষবারের মতো জানতে চাই তোর কাছে, ওই চতুর্থ নারীটিকে যাকে তুই মৃত্যুর মুহূর্তে অপলক নয়নে দর্শন করছিস, তোর নয়নের জল দিয়ে সেই নাড়ুটাকে ধৌত করছিস, মৃত্যুর পরেও বাসনা করছিস আমার দেহের উপরে ওই নাড়ুটা রেখে এই গঙ্গার জলে ভাসিয়ে দিতে, যেন নাড়ু আর এই দেহ আমার ছাড়া না। ওটা কে বাবা? ছেলেটি বলল, রাজা, রাজা হয় পিতা সম, পুত্র হয় প্রজা। আপনার কাছে আমি মিথ্যা বলবো না। ওই চতুর্থ নাম্বার নাড়ুটি হলো আমার গুরু আর গোবিন্দ, যার কাছে হরি কথা শুনি আমি প্রেমের রসে ভেসে বেড়াই ঘুরে দিবা রাতি দিনে। সেই চতুর্থ নাড়ু হলো আমার গুরু আর গোবিন্দ। গুণিনী তখন বলে, অদীক্ষিত গুণিনী তখন বলে, তোর গুরু গোবিন্দ কি করতে পারে? আমি গোনা পোড়া করে এনেছি তোর মৃত্যুর ঘরে। ছোট্ট বালক বলে, শোনো তবে বলি তোমার ঠাই, তুমি গুরু গোবিন্দের ক্ষমতা জানো না। গুরু গোবিন্দ যদি কৃপা করে, যদি কৃপা করে সে বাঁচালে মা যেতে পারে। যদি গুরু গোবিন্দ কৃপা করে, বলে মরণ বচন যার কাছে, বলে জীবন মরণ যার কাছে, শোনো শোনো আমার কাছে। রাজা মশাই শুনি নয়নের জলে বক্ষ ভাসাই, পুত্র কি এমনি করে জড়ায় ধরে বুকে। ওদিকে জল্লাদ যে এতদিন বলে দিয়ে এসেছিলেন বটে, তার কর থেকে কি কর মানে হাত কি ধরা ছিল, খড়গ যেটা দিয়ে তিনি, সেই খড়গ গেছে পড়ে। সঙ্গে সঙ্গে বলল, আমি আর কি বলবো, তুই আমার আজ থেকে গুরু হয়ে রবি রে বা, আর কিছু চাই না আমি, বলে কৃষ্ণ নামে পাগল আমি। রাজামশাই সন্তানকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ নামের পাগলকে নিয়ে ছুটে এলেন রাজসভায়। এসে রানীমার কাছে বলল, গো রানী, এতদিন পুত্র শোকে কেঁদেছ তুমি, কিন্তু আজকে যে আমি জেনেছি এ যাতা নয়, কৃষ্ণ বলা সন্তান, কৃষ্ণ বলা পাখি এই নাম যেই দিয়েছে রানীমার কোলে। রানীমার কোল পেয়ে সঙ্গে সঙ্গে ছেলেটি বলল, মা তোমরা দীক্ষা নিয়েছ? বলল, না রে বাবা। বলল, আজকেই চলো। সঙ্গে সঙ্গে রাজা রানীকে নিয়ে যে বৈষ্ণবের কাছে বৃক্ষতলে যিনি নাম করতেন, সেই বৈষ্ণবের কাছে এসে দীক্ষা গ্রহণ করার পর বৈষ্ণব বলল, তোমরা বিগ্রহ প্রতিষ্ঠা করে রাজসভায়
সেবার আয়োজন করো। আর আমি এইখান থেকে বৃন্দাবনে চলে গেলাম। যদি কোনোদিন বৃন্দাবনে আসো, বংশীবট তটদেশে তুমি আমার দর্শন পাবে। মানসে, বহির্জগতে নয়, মনে মনে ওখানে আমায় স্মরণ করো, দর্শন পাবে। কারণ গুরু দেহ রাখলে আগে চলে যায় বৃন্দাবনে। কারণ ভজনস্থলিতে গুরু গিয়ে প্রবেশ করে, তারপরে তার কর্মবিচার হয়। জয় রাধে। রাজা রানী দুজনে ঘুরে ফিরে এলেন। রাজসভায় এসে সুন্দর করে রাধা কৃষ্ণ মূর্তি নির্মাণ করে সুন্দর বিগ্রহ করে নিত্য সেবায় মেতে রইলেন। আর যে ছেলেকে নিয়ে এসেছিলেন, হ্যালো, হ্যাঁ গেল, ঠিক আছে। রাধে রাধে, আর একটুখানি বাবা, হ্যাঁ রাধে রাধে। এইবারে ওই সন্তানের উপরে রাজত্ব ভার দিল। সেই সঙ্গে সঙ্গে ওই বালক ছেলেটি তিনি ঘোষণা করে দিলেন, আমার রাজত্বে যত কৃষ্ণ ভক্ত থাকবে তারা এখানে নিত্য নৈমিত্তে সে কৃষ্ণ নামের প্রসাদ পেয়ে যাবে। এমনি ভাবে রাজসভায় পরিপূর্ণ আনন্দিত হয়ে রইল, তাই না? এইখানে থাকলো বা রইল আমার লীলার মাধুরী। চার বদনে সবাই মিলে বলুন। তবে বলার আগে একটা কাজ করো, শ্যামের বামে, শ্যামের বামে, সবাই গাও, শ্যামের বামে। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী রে, নবীন কিশোরী। Hare